ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তায় রাজধানীতে শহরের গুরুত্বপূর্ণ স্থান ও প্রবেশ মুখে বসানো হয়েছে চেকপোস্ট। এই মুহূর্তে আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছেন সাজিদ আরাফাত এবং সানি মৃধা রয়েছেন টিএসসিতে। প্রথমে যেতে চাই সাজিদের কাছে। সাজিদ, আপনার কাছে জানতে চাই মিরপুরের ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন? দূরপাল্লার বাস চলাচল সার্বিক পরিস্থিতি মিলে আপনার কাছে কি তথ্য রয়েছে একটু জানাবেন। পরিস্থিতি এই মুহূর্তের কথা যদি বলি তাহলে একেবারে অনেকটাই স্বাভাবিক আমরা দেখছি। আমরা ইসিবি চত্বরে রয়েছি মিরপুরের। এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং এখানকার যে কর্মব্যস্ত মানুষের চলাচল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গণপরিবহনগুলো চলছে, সিএনজি চলছে এবং অন্যান্য যে পরিবহন রয়েছে সবগুলো কিন্তু এই রাস্তায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে র্যাবের টহল রয়েছে। র্যাবের সদস্যরা কিছুক্ষণ আগে এখানে তল্লাশি করেছেন, তারা পুলিশের সদস্যরা রয়েছেন। ঠিক পাশেই উল্টো দিকে আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি সেনাবাহিনীর সদস্যরাও একটি গাড়িতে তারা টহল দিচ্ছেন এখানে। সর্বোপরি বলা যায় যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা পুরো মিরপুর জুড়ে, আমরা মিরপুর 1, মিরপুর 2, মিরপুর 10, তারপরে ইসিবি চত্বর, এই সবগুলো জায়গায় ঘুরে ঘুরে দেখেছি আমরা। নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একেবারে কড়াকড়ি নিরাপত্তা রাখা হয়েছে। কাউকে সন্দেহজনক হলে কিংবা কাউকে যদি সন্দেহ হয় তাহলে তারা তল্লাশি করছেন, জিজ্ঞাসাবাদ করছেন। এই পরিস্থিতিগুলো কিন্তু আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছি। এখানে র্যাবের একজন, র্যাব 4-এর একজন এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার সাথে আমাদের কথা হচ্ছে। তিনি যেটি বলছিলেন যে তারা ভোর 5টা থেকে এই দায়িত্ব পালন করছেন শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং আজ সারাদিনই তারা মাঠে থাকবেন এবং রায় পরবর্তী সময়ের যে মোমেন্টাম সেই সময়টা আসলে কি ধরনের ঘটনা ঘটে কিংবা কোনো আশঙ্কা আছে কিনা সেই সব বিষয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছিল। তিনি যেটি বলছিলেন যে কোনো ধরনের আশঙ্কা তারা এখন পর্যন্ত করছেন না, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনোভাবে নিয়ন্ত্রণে রাখার জন্য, পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা প্রস্তুত আছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আরেকটি জিনিস বলে রাখি যে এখানকার যারা মানুষ রয়েছেন, যারা একেবারে নিত্য প্রয়োজনীয় কাজে বের হয়েছেন অফিস আদালত কিংবা অন্যান্য কর্মযজ্ঞের জন্য, তারা কিন্তু নির্বিঘ্নেই চলাচল করছেন আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি এবং সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত দেখিনি, অন্তত এই অঞ্চলে। অন্যান্য অঞ্চলে বেশ কয়েকটি জায়গায় আমরা ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি, যেটি গতকাল রাতেও হয়েছিল বিভিন্ন জায়গায়। তবে আজকে সকাল থেকে আমরা গাবতলী ঘুরেছি, গাবতলীতে দেখেছি দূরপাল্লার বাস কিন্তু ঢাকায় যেগুলো প্রবেশ করে ভোরবেলা সকালে সেগুলো প্রবেশ করেছে এবং ঢাকা থেকে বের হওয়ার যে বেশ কিছু গাড়ি ছিল আমরা সকালে কিন্তু বের হয়ে যেতে দেখেছি। তবে কিছুটা কম বলছিলেন যারা পরিবহন শ্রমিক, অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম, তবে বেশিরভাগ গাড়ি কিন্তু সকালে সময় মতো ছেড়ে গিয়েছে। তবে যাত্রী কিছুটা কম ছিল এমন একটি তথ্য তারা আমাদেরকে দিয়েছেন। তবে পরবর্তী সময়ে আমরা ঢাকার ভিতরের যে গণপরিবহনগুলো চলাচল করে সেগুলো আমরা দেখছি মিরপুর অঞ্চলে কিন্তু বেশ স্বাভাবিকভাবে চলাচল করছে এবং যাত্রী সংখ্যা কিছুটা আমরা কম দেখছি। কেননা অনেক সময় যাত্রীরা আসলে আতঙ্কে থাকেন, একটি ভয়ের মধ্যে থাকেন যে গণপরিবহনে আগুন দেওয়ার যে বিষয়গুলো থাকে সেই ভয়টি হয়তো কাজ করছে অনেকের মধ্যে। সেই জায়গা থেকে কিন্তু অনেকেই গণপরিবহন এড়িয়ে তারা কিন্তু অটোরিকশা কিংবা অন্যান্য বাহনে, মোটরসাইকেল কিংবা রিকশায় চলাচল করছেন, এমন পরিস্থিতি আমরা দেখেছি। এবং এই মুহূর্তে একটু দেখাতে চাই, আপনি হয়তো দেখছেন, দর্শকরা হয়তো দেখতেই পাচ্ছেন যে এখানকার ইসিবি চত্বরের যে রাস্তার চিত্র, গাড়িগুলো কিন্তু চলছে, সিএনজি এবং প্রাইভেট কার। যদিও প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়ির সংখ্যা আমরা কিছুটা কম দেখেছি অন্যান্য দিনের তুলনায়, তবে সেটি যে একেবারে অস্বাভাবিক সেটি নয়, স্বাভাবিক রয়েছে। আমরা দেখছি মানুষের যে যাপিত জীবনের যে কর্মযজ্ঞ বা কর্মকাণ্ড, সেই কাজ করার ক্ষেত্রে রাস্তায় যে চলাচল সেটি আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে রয়েছে সচেষ্ট, সতর্ক থেকে নিরাপত্তা প্রদানে এবং এখন পর্যন্ত এই এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই হচ্ছে বর্তমান এখানকার পরিস্থিতি। তবে আমরা যেটি জেনেছি যে আদালতে, ট্রাইব্যুনালে যখন রায় ঘোষণা করা হবে তার পরবর্তী সময়ে যে পরিস্থিতি সেটি হয়তো সময় সাপেক্ষ ব্যাপার। তখন আসলে কি হবে পরিস্থিতি, এতটা স্বাভাবিক থাকবে নাকি অন্য কোনো আশঙ্কা রয়েছে সেটি আসলে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। তবে সেটি সময় সাপেক্ষ, সময়ের ব্যাপার, হয়তো আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল এখন পর্যন্ত মিরপুর থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।
সাজিদ আরাফাত যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন মিরপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে। এবার একটু টিএসসিতে যেতে চাই সানি মৃধার কাছে। সানি, আপনার কাছে জানতে চাই, শেখ হাসিনা সহ এই যে 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় পড়া আসলে ঢাকার বিভিন্ন স্থানে দেখানোর জন্য বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে টিএসসিতেও নিশ্চয়ই এই ব্যবস্থা রয়েছে। বড় পর্দায় রায় পড়া দেখানো নিয়ে কি বলছেন আসলে ছাত্র জনতা? আপনাকে যদি বলে রাখি যে এখন পর্যন্ত আমি সকাল 11টার দিকে এখানে 11টারও অনেক আগে এসে দেখেছি যে এখানে রায় পড়াটা সম্প্রচার করানোর যে কর্মযজ্ঞ সেটা কিন্তু সকাল থেকে তারা শুরু করবে। 11টা থেকে কিন্তু উৎসুক জনতা থেকে শুরু করে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে কিন্তু ভিড় করতে থাকে। এখন কিন্তু পুরো জায়গাটা একদম ভিড় হয়ে গেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা কিন্তু তারা ভিড় করছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে যে এই হত্যা মামলার যে রায় হবে সেটা সর্বোচ্চ রায় তারা প্রত্যাশা করেছে। আমরা শুধু আমি বলে রাখি যে গত জুলাই আগস্টে যে ছাত্র জনতার উপরে যে ধরনের হামলা হয়েছে সেটা কিন্তু সেখানে কিন্তু মানবতা বিরোধী অপরাধী ট্রাইব্যুনাল 1-এ যে মামলার রায়ের দিন আজকে ঘোষণা করা হবে সেই রায়টাকে কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে টিএসসি থেকে এবং সেইটাকে কেন্দ্র করে কিন্তু এখানে প্রায় উৎসুক জনতার যে একটা ভিড় তারা আমরা সেই সকাল থেকেই দেখতে পাচ্ছি। পর্যায়ক্রমে লোকের সংখ্যা বা জনসাধারণের সংখ্যাও কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে। তারা বলছে যে এই যে যেহেতু এই পুরো 1 বছরের বেশি সময় ধরে বিচার প্রক্রিয়া যেভাবে তাদের কাছে তাদের বক্তব্য অনুযায়ী স্বচ্ছ ছিল সেইভাবে রায়টাও আসলে সঠিক বা স্বচ্ছভাবে রায় হবে এবং রায়ের সাথে যে রায় হোক না কেন সর্বোচ্চ সাজা তারা প্রত্যাশা করছে এবং সেই সর্বোচ্চ সাজাটা যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হয়। শুধু শেখ হাসিনা সহ বাকি দুজনেরও যেন এই রায়ের অধীনে বা যে দুজন আসামি আছে তাদেরও সর্বোচ্চ সাজা তারা প্রত্যাশা করেছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা বলছে যে কোনোভাবে এই রায় কার্যকর করতে হবে এবং যত দ্রুত সম্ভব তাদেরকে যেসব পলাতক আসামি রয়েছে শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের কিন্তু সর্বোচ্চ যে সাজা তারা এখানে দাবি করা হচ্ছে এবং তারা যতক্ষণ পর্যন্ত এই রায় না ঘোষণা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবে এবং একই সাথে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে, আহ্বান জানানো হচ্ছে তারা এইখানে এসে বড় পর্দায় সেই রায়কে তাদের বক্তব্যে তাদের মন্তব্যে উপভোগ করার জন্য আহ্বান করা হচ্ছে। তারা বলছে এখানে এবং একই সাথে আমরা দেখতে পেরেছি যারা জুলাই আন্দোলনে আন্দোলন করেছে, যারা বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে জনসাধারণ যারাই আন্দোলনে যুক্ত ছিলেন তারাও এখানে এসেছেন। তারা বলছিলেন যে যেভাবে তারা ওই সময়টাতে জুলাইতে যেভাবে ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছে, নির্বিচারে হত্যা করা হয়েছে তাদের বক্তব্য অনুযায়ী সেই প্রত্যেকটা খুনের বিচার আসলে এই শেখ হাসিনার নির্দেশকে শেখ হাসিনাকে সেই হত্যার দায় কিন্তু তাকে সাজা দিতে হবে। একই সাথে বিগত 17 বছরে প্রত্যেকটা গুম খুন থেকে শুরু করে সাধারণ মানুষের প্রতি যে নির্যাতন করা হয়েছে সে প্রত্যেকটা নির্যাতনের বিচারও কিন্তু তারা দাবি করা হচ্ছে এবং বিভিন্ন স্লোগানে কিন্তু তারা সেই বিচারের দাবি তুলে ধরেছে। তারা কিন্তু এখনও সেই সকাল থেকে আমি বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, তারা বলছিল যে কোনো মূল্যে হোক সরকারকে এই ভূমিকা নিতে বা যে কোনোভাবে সরকার যেন সেই পলাতক আসামিদেরকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করবেন। একই সাথে যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ সাজা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা বিভিন্ন রকম দাবি দায়া বা বিভিন্ন রকম এই বিচারের দাবি নিয়ে তারা এই প্রতিহত করার চেষ্টা করবে। আসলে তারা বিভিন্ন রকম স্লোগান দিবে বা প্রতিবাদ কর্মসূচি পালন করবে। তবে আজকে এখন পর্যন্ত যেহেতু এখনও রায় ঘোষণা করা হচ্ছে তারা কিন্তু এখনও এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। তবে আমার জানা মতে এখন পর্যন্ত শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি পায়রা চত্বরে আছে সেখানে কিন্তু বড় পর্দায় দেখানো হচ্ছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বেলা যত গড়াচ্ছে সেই মামলার যে রায় কি হয় সেটা দেখতে কিন্তু উৎসুক জনতা পর্যায়ক্রমে ভিড় করছে এবং তাদের পাশাপাশি কিন্তু সব শ্রেণীর মানুষ এখানে আসছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা যারা বিশেষ করে গত আন্দোলনে জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে তারা চাচ্ছে যে সর্বোচ্চ সাজার রায় হবে সেটাই তারা প্রত্যাশা করছে। তো এই ছিল টিএসসি থেকে বড় পর্দায় সম্প্রচারের সবশেষ খবর আমার কাছে। টিএসসির সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সানি মৃধা। এবার একটু যেতে চাই তৌহিদুল তারেকের কাছে। তৌহিদুল তারেক রয়েছেন মাতুয়াইলে। তারেক, একটু জানাবেন যানবাহনের উপস্থিতি সড়কে কেমন দেখতে পাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন? ধন্যবাদ আপনাকে। বরাবরের মতোই বলতে চাই যে সড়কে যান চলাচল
অনেকটাই স্বাভাবিক। সকালবেলা থেকে আমরা দেখেছি যে সময় যত বেড়েছে যান চলাচল কিন্তু ততটাই বেড়েছে। তবে পাল্লার যে বাসগুলো রয়েছে, যাত্রাবাড়ি ছেড়ে যে বাসগুলো যায় সেই বাসগুলোর সংখ্যা কিছুটা কম। তবে অন্যান্য যে গণপরিবহনগুলো রয়েছে লোকাল, সেগুলো কিন্তু যাতায়াত করছে এবং যাত্রী বোঝাই করেই আপনি দেখতে পাচ্ছেন যে যেই সড়কটিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটি মূলত ঢাকায় প্রবেশের পথ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। সেদিক থেকে কিন্তু যাত্রী বোঝাই করেই বাসগুলো ঢাকার দিকে ঢুকছে, যাত্রাবাড়ির দিকে। এবং একই সাথে ঢাকা থেকে ছেড়েও যাচ্ছে অনেক বাস এবং অনেক যারা কর্মজীবী, যারা সাধারণত চিটাগাং রোড কিংবা সাইনবোর্ড এলাকা কিংবা মাতোয়াইল থেকে ঢাকা থেকে আসা যাওয়া করেন, তারা কিন্তু এই আজকে অনেক কর্মজীবীকে আমরা দেখেছি যে তারা বের হয়েছেন, পথচারীরাও স্বাভাবিকভাবেই যাতায়াত করছেন। এবং আরেকটি যে প্রশ্ন রেখেছেন যে নিরাপত্তা বাহিনীর আসলে তৎপরতা কেমন, সে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে যে পয়েন্টে দাঁড়িয়ে আছি মাতোয়াইলে, সেই পয়েন্টে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করছে এবং সময় বাড়ার সাথে সাথে তাদের তৎপরতাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। কারণ আপনি জানেন যে শেখ হাসিনার মামলার রায়ের সময় কিন্তু প্রায় ঘনিয়ে এসেছে। তো এমন একটি অবস্থায় আসলে কি প্রতিক্রিয়া হতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, সে বিষয়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের জানিয়েছে তারা সর্বদা প্রস্তুত রয়েছে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা যাতে প্রতিহত করতে পারেন সেই জায়গা থেকে। এবং আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে সকালে যখন আমরা যাত্রাবাড়ির দিকে ছিলাম তখন কিন্তু যাত্রাবাড়িতে আমরা দেখেছি যে সকালবেলা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা উপস্থিত ছিলেন এবং একই সাথে র্যাবের উপস্থিতি আমরা সেখানে দেখেছি। তবে যাত্রাবাড়ির বাইরে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে পুলিশের তেমন কোনো উপস্থিতি না থাকলেও পুলিশের টিম কিন্তু টহল দিয়ে যাচ্ছে, এই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এবং মানুষের যে স্বাভাবিক যাতায়াত সেগুলো আমরা দেখছি যে তা চলছে। এই ছিল আমার কাছে সবশেষ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা বিরাজ করছে রাজধানীতে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক